আসসালামু আলাইকুম দর্শক, পাথরঘাটা কেন্দ্রীয় গোরস্থান থেকে আপনাদের সাথে ভিডিওতে সংযুক্ত হয়েছি। আপনারা জানেন আজ পাথরঘাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে এক কিশোরীর আত্মহত্যার যে ঘটনা, সেই ঘটনাকে নিয়ে আসলে নতুন একটি মোড় সৃষ্টি হয়েছে। তো সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও আপনারা দেখেছেন। তবে এখন যে বিষয়টি হচ্ছে যে এই কেন্দ্রীয় গোরস্থানে এই মুহূর্তে যে সেই কিশোরীর মরদেহটি নিয়ে আসা হয়েছে। তবে এই যতটা জানতে পেরেছি যে এই যে কিশোরীর মা, অর্থাৎ যার সাক্ষাৎকার আপনারা দেখেছেন, তিনি বরগুনা নিয়ে যাওয়ার পরে, অর্থাৎ এই লাশটি বরগুনা পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়ার পর সেখান থেকে নাকি তিনি লাশ রেখে পালিয়ে গেছে। তো এখন লাশটি বর্তমানে পাথরঘাটা কেন্দ্রীয় গোরস্থানে রাখা আছে, কিন্তু এই মেয়ের মা এবং মেয়ের কোনো গার্ডিয়ান এখন এখানে নেই। পাথরঘাটা থানায় গাড়িওয়ালা, অর্থাৎ বরগুনা থেকে লাশ পাথরঘাটা থানায় নিয়ে আসার পরে সেখানে গাড়িওয়ালা এই কেন্দ্রীয় গোরস্থানে লাশ দিয়ে এখান থেকে এখন বর্তমানে লাশ রয়েছে। তবে আমরা একটু জানার চেষ্টা করব, পাথরঘাটা বিএনপি নেতা ইরফান আহমেদ সোহেন ভাই এখানে উপস্থিত আছে। মানবিক আত্মহত্যা করেছে, গরিব মানুষ, সব ঠিক আছে, কিন্তু আসলে একটা মানবিক দিক রয়েছে। একটা সম্ভবত 14 থেকে 15 বছর একটা মেয়ে বাজারে ভিক্ষা করতো, আমরা দেখেছি ওই ছোট সময় ওর মার সাথে ভিক্ষা করতো। আর আজকে সকালে তো এই ঘটনা ঘটলো। আমরা চেষ্টা করতেছি যাতে দ্রুত ওর মাকে খুঁজে বের করে এনে যাতে লাশটা দাফন করা যায়, এবং এই ব্যাপারে আপনাদেরও সহযোগিতা চাচ্ছি। তাকে কখন থেকে পাচ্ছেন না? উনি নাকি পোস্টমর্টমের সাথে ছিলেন বরগুনা থেকে আসে মোড়ের পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। তারপর তো ভ্যানগাড়িওয়ালা এই গোরস্থানের ভ্যানগাড়িওয়ালা এইখানে রেখে চলে গেছে। আমরা দাফন দেওয়ার জন্য চেষ্টা করতেছি, তার মাকে খুঁজ বের করার জন্য। আর যদি না পাই তাইলে তো আসলে আমাদের আর কিছু করার থাকবে না। আমরা পৌরসভা দিয়ে 2 জন লোক রয়েছে, তিনি এসেছেন, 2 জন পাঠিয়েছেন পৌরসভার কর্তৃপক্ষ। কিন্তু আসলে এই রাত্রিবেলা যদি তার মাকে খুঁজে না পাওয়া যায়, এই রাস্তাকে পাহারা দেওয়ার জন্য কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে 2 জন থাকা উচিত, যাতে শিয়াল কুকুরে এই লাশটা নষ্ট করতে না পারে। আচ্ছা, ধন্যবাদ সোহেন ভাই। সাথে একটু কথা বলতে চাই এটা নিয়ে। মেহেদী, আপনি কি জানেন? আমরা মূলত মানবিক কাজ করি। আমি সেই সূত্র ধরেই সন্ধ্যার পরে 8:30 9টার দিকে এই রাসেলের সাথে দেখা এবং এই লাশ নিয়ে আসছে। অনেক ঘোরাঘুরি করার পরে আর কোনো গার্ডিয়ানও নাই। এরপরে আমার সাথে দেখা, আমারই খুঁজে বের করে আমার সাথে কথা বলার পরে এবার আমি আমার শোরুম বেড়ে ডাকলাম, এবং আমরা যেহেতু তার মা নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না, এই কারণে আমরা চিন্তা করছি এর দুনিয়ায় যেটা প্রাপ্য জানাজা, এটা তো পাওয়া উচিত। সেই দৃষ্টিকোণ থেকেই গোরস্থানে রাখা সে চলে গেছে, ওই যে ব্যানার নিয়ে আসছে ডোম। এরপরে আমরা আমাদের যেটা দায়িত্ব সেটা মুসলমান হিসেবে হাফেজ সাহেবকে ডেকে এনে আমরা 5-7 জন মিলে জানাজা আদায় করেছি, এবং লাশ এখানে রাখা আছে, কবর ওখানে চলতেছে। কিন্তু কবর আদৌ দেয়া হবে কিনা রাত্রেবেলা, এইটা একটা আমরা সবাই একটা হিমশিম খাচ্ছি। কারণ এখানে প্রশাসনিক অনেক কাগজপত্র বা প্রশাসনিক অনেক দায়িত্ব, তাদের দায়িত্ব আছে। তারা এখন পর্যন্ত প্রশাসন এখন পর্যন্ত কেউ আসে নাই। আর আমরা যে মানবিক কর্মীরা আছি, আমরাই এখানে আছি। আর আমরা তো এই দায়িত্ব আমরা নেব না। কারণ কিছুদিন আগে একজন লাশ আমি সোহেন ভাইয়ের দায়িত্ব নিয়ে আমরা নলসিটি পাঠিয়েছিলাম, মানসিক ভারসাম্যহীন। সেই লাশ নলসিটি পাঠানোর পরে আমার কিন্তু কোর্টে দাঁড়াতে হয়েছে এই কারণে, এই মানে পাঠানোর কারণে। যার কারণে আমি এখন আর রিস্ক ওইভাবে নিচ্ছি না। প্রশাসন যে তাদের যে দায়িত্ব সেটা তারা পালন করুক। এরপরে যদি কাগজপত্র দেয় বা যে এখন তাদের কোনো সমস্যা নেই, তারা সাথে থাকে, তাহলে আমরা কাজ করতে পারবো। তাছাড়া আমার প্রশাসন যদি বলে তাহলে আপনারা এই দায়িত্ব আমরা এখন আর নিতে পারতেছি না, কারণ এখানে প্রশাসক তারা জড়িত। অর্থাৎ কেন আমরা ধন্যবাদ।